আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমার হাতে যেই ফোনটা দেখতে পাচ্ছেন এটা একেবারে সদ্য লঞ্চ হওয়া Oppo Reno 13F এবং এই ফোনটা দিয়ে আপনারা পুলে ঝাঁপ দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন। তারপর ওখানে যদি আনওয়ান্টেড কোনো পারসন, কোনো অবজেক্ট এসে যায় সেটা এআই ইরেজার টুল উইথ জেনারেটিভ ফিল দিয়ে আপনারা রিমুভ করে ফেলতে পারবেন। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা এই ফোনের আমার কাছে লেগেছে তা হলো এতদিন তো আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েডে কুইক শেয়ার অ্যান্ড আদার স্টাফ দিয়ে ফটো শেয়ার করতাম, বাট প্রবলেমটা বাড়তো যখন আমরা আইফোনের সাথে শেয়ার করতে যেতাম। তো ও প্লাস কানেক্ট একটা অ্যাপ রয়েছে যেটার মাধ্যমে জাস্ট লাইক এয়ার ড্রপ আপনারা দুটো ফোন একটু কাছাকাছি লাগালেই ইজিলি আইফোনের সাথেও কিন্তু এখন ফটো শেয়ার করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে। তো এই সব ফিচারই অফার করছে ওপ্পোর এই ব্র্যান্ড নিউ Reno 13F। তো এসব ফিচার ছাড়াও ওপ্পো Reno 13F এ আরও বেশ কিছু ফিচার্স রয়েছে এবং এই ফোনটার অফিসিয়াল মূল্য যেটা তা হচ্ছে 34,990 টাকা বা 35,000 টাকা এবং এটাতে আপনারা যে ভ্যারিয়েন্টটা পাবেন তা হচ্ছে 8 256 GB। বাট এত ভালোর ভিড়ে কিছু ক্যাচ তো ডেফিনেটলি থাকে। তো কি সেগুলো এবং ওভারঅল এই ফোনটা আপনার জন্য কেমন হতে পারে? আই মিন দুটো ফোন আমার হাতে দেখছেন, দুটো কিন্তু ডিফারেন্ট মডেল না, দুইটা একই মডেল, জাস্ট কালার ভিন্ন। এটা এক কালার, এটা আরেকটা কালার এবং কালার দুটোই সত্যি বলতে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, স্পেশালি এই ব্ল্যাক কালারটা। পার্সোনালি আমার কাছে এটাই ফেভারিট, কেন একটু পরে এক্সপ্লেন করছি। তবে এই ফোনগুলো আপনার জন্য কেমন হতে পারে সেটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো ডিজাইন অ্যান্ড ফিচারে যাওয়ার আগে আমরা একটু বক্স কন্টেন্ট কী কী পাচ্ছি দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমত এতে আপনারা একটা 45 ওয়াটের সুপার ভুক চার্জার পাচ্ছেন। দেন থাকছে একটা টাইপ এ টু টাইপ সি কেবল, যেটা অবশ্যই প্রোপ্রাইটারি এবং এই কেবলের মাধ্যমেই আপনারা ফোনটা 45 ওয়াট পর্যন্ত চার্জ দিতে পারবেন। আর এটার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে বক্সে যেটা, তা হচ্ছে আপনারা কিন্তু ব্ল্যাক ফোনের সাথে ব্ল্যাক কালার পাবেন কেস, আর পার্পল ফোনটার সাথে আপনারা পাবেন একটা ট্রান্সপারেন্ট কেস। তো দুটোতেই যদি ব্ল্যাক দেওয়া হতো আমার মনে হয় আমি বেশি প্রেফার করতাম, বিকজ এই ধরনের কেস মানে ট্রান্সপারেন্ট কেসগুলো কিন্তু খুব ইজিলি ইয়েলোইশ হয়ে যায়। আই ডোন্ট নো এটা কত দ্রুত হবে, বাট এটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতেই পারি আমরা। তবে এই ব্ল্যাক কালারের কেসগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকে এবং লং টাইম ব্যবহার করা যায়। তো এটা ডেফিনেটলি বেশি প্রেফারেবল। এবং যেটা একটু আগে ইন্ট্রোতে বলছিলাম যে ব্ল্যাক কালারটা আমি কেন প্রেফার করি, মূলত এই কারণেই। আর এটার যে ব্ল্যাক কালারটা এটা কিন্তু খুবই ডার্ক একটা স্টেলথি কালার দিচ্ছে। সো আপনি যদি অনেক বেশি ফ্ল্যাশি কালার পছন্দ করে না থাকেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি এই কালারটা অনেক বেশি প্রেফার করবেন। যদিও রেয়ার পার্ট দুটোতেই আপনারা প্লাস্টিক পাচ্ছেন, শুধুমাত্র এই পোর্শনটা সম্ভবত গ্লাস আমার কাছে যেটা মনে হয়েছে, আর ক্যামেরার পাশে মেটাল রিং রয়েছে। বাট এটা প্লাস্টিক হলেও খুবই চমৎকার ফিনিশ এটাতে দেওয়া হয়েছে, যার কারণে আপনি কিন্তু মানে হ্যান্ড ফিলটা বেশ ভালো পাবেন এবং এখানে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট থাকে না। সো ব্ল্যাক কালারটা আমার পার্সোনাল প্রেফারেন্স, আর এই পার্পল কালারটা একটু ফ্ল্যাশি। সো আপনি যদি কালারফুল পছন্দ করে থাকেন জাস্ট গো ফর দিস ওয়ান। এটাতে আবার লাইট রিফ্লেকশনের ডিফারেন্ট প্যাটার্ন আপনারা দেখতে পাবেন। তো ডিজাইন নিয়ে যদি বলি, Reno 13F এ আমরা কিন্তু একেবারে ফ্ল্যাট ডিজাইন পাচ্ছি। সাইড বাম্পারটা যেমনটা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্ল্যাট, সামান্য একটু কার্ভি, যার কারণে আপনি মানে বেয়ার ফোন যখন হাতে ধরবেন তখন আপনার একটু স্মুথ ফিল দেবে। যদিও এটা আগের মতো কার্ভ ব্যাক পাচ্ছি না আমরা, বাট স্টিল এটা খুবই কমফোর্টেবল লেগেছে আমার কাছে। এবং ফোনটা কিন্তু 5800 mAh ব্যাটারি প্যাক করে, তারপরও এটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট, মাত্র 192 গ্রাম। এবং ফোনটা কিন্তু খুবই থিন ডিজাইন করেছে ওপো, সো এখানেও তাদেরকে কিছুটা ক্রেডিট দিতেই হবে। আর এতে যেই বাটনসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ইজিলি রিচেবল। আমি পাওয়ার বাটনটা ইজিলি রিচ করতে পারছিলাম, ইভেন ভলিউম রকার। আর ওপরের পোর্শনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, স্পিকার, তারপর বটমে স্পিকার রয়েছে এবং এখানে টাইপ সি পোর্ট যেটা দিয়ে সুপারবুক 45 ওয়াট চার্জিং করতে পারবেন। আর এখানে তো আপনারা সিম ট্রে পাচ্ছেনই। তো সব মিলিয়ে বিল্ড কোয়ালিটি বেশ ভালো লেগেছে আমার কাছে, ডিসপাইট বিং এ প্লাস্টিক ফোন। আর এটার ওয়েট ব্যালেন্সটা বেশ ভালো, আপনি টপ হেভি বা বটম হেভি এরকম ফিল করবেন না। আপনি যখন হাতে মানে রেগুলার পজিশনে হোল্ড করবেন এটা কিন্তু বেশ কমফোর্টেবল একটা ফিল দেয় আপনার হাতে। আর এটাতে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, যেহেতু ফোনটা অফকোর্স ওলেড ডিসপ্লে অফার করবে। তো এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটাও বেশ ভালো এবং এটাতে অ্যাকিউরেটলি আমি প্রতিবার আনলক করতে পারছিলাম, সো এখানেও নো ইস্যু। এবং ফোনটা আনলক করার সাথে সাথেই আপনারা গ্রিটেড হবেন একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লের সাথে, যেটার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং এটাতে কিন্তু এইচবিএম যেই ব্রাইটনেস সেটা 2100 নিটস। এটা এই বাজেট রেঞ্জে আমরা অনেক ফোনকে অফার করতে দেখি, বাট এই ফোনে থাকাটা ব্যাপারটা ভালো লেগেছে আমার কাছে। আর এর যে স্ক্রিন টু বডি রেশিও সেটাও কিন্তু যথেষ্ট কম, মানে কম মানে বেশি আর কি। এটাতে 92 পয়েন্ট সামথিং আপনারা স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন, যেটা খুবই পজিটিভ একটা দিক, কারণ তিন দিকের বেজেল কিন্তু অলমোস্ট সিমেট্রিক্যাল। বটম চিনটা সামান্য বড়, বাট এই বাজেট রেঞ্জের একটা ফোন হিসেবে মানে 35,000 টাকার রেঞ্জে এটার ফ্রন্ট লুকটাকে ডেফিনেটলি আমি বলবো বেশ ভালো। এবং আপনারা যে কোনো মিডিয়া কনজামশন করেন বা আদার যে কোনো কিছুর জন্য ফোনটার ডিসপ্লে কিন্তু আপনাকে চমৎকার এক্সপিরিয়েন্স দেবে। যদিও এই ডিসপ্লেতে আমরা এইচডিআর সাপোর্ট পাচ্ছি না, পেলে ডেফিনেটলি এটা চেরি অন টপ হতো। লাইক ইউটিউব বা স্ট্রিমিং যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, নেটফ্লিক্স, হুলু, এগুলোতে আমরা এইচডিআর পেতাম।
বাট আনফর্চুনেটলি আমরা সেটা পাচ্ছি না। তবে ইউটিউবে কিন্তু আপনারা 1440p 60fps অফ ভিডিও প্লেব্যাক এই ফোনে করতে পারবেন। বাট এই ফোনের সবথেকে বড় হেডলাইনিং ফিচার হচ্ছে এই ফোনের আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। আপনারা যেটা ইন্ট্রোতেই আমাকে বলতে শুনেছেন, তো এই ফোনটাতে কিন্তু বেশ কয়েকটা আইপি রেটিং রয়েছে, যার মধ্যে রয়েছে IP66, 68 অ্যান্ড 69। এই 69টা কিন্তু আমরা সাধারণত একেবারে ফ্ল্যাগশিপ বা টপ অফ দ্য লাইন যে ফোনগুলো রয়েছে সেগুলোতে পেয়ে থাকি। এই এন্ট্রি সেগমেন্টের ফোনে কিন্তু বা মিড রেঞ্জের ফোনে আমরা এই রেটিংগুলো পাই না ইউজুয়ালি। তো এটাতে সেটা ওপো দিয়েছে, হুইচ ইজ ডেফিনেটলি এ বিগ পজিটিভ থিং। আর এই ফোনটার যখন ক্যামেরা সেকশনে আপনারা যাবেন, এখান থেকে দেখতে পাবেন মোর অপশনে গেলে আপনারা কিন্তু আন্ডার ওয়াটার নামের একটা অপশন পাবেন, এবং এটাতে ক্লিক করার সাথে সাথে ফোনটার যে স্ক্রিন টাচ স্ক্রিন সেটা কিন্তু অফ হয়ে যাবে, এবং ভলিউম এবং পাওয়ার বাটন এগুলো দিয়ে বেসিক্যালি আপনারা ফোনটা অপারেট করতে পারবেন ফর ফটো, ভিডিও অ্যান্ড সেলফি। তো এই জিনিসটা টেস্ট করার জন্য আমরাও সুইমিং পুলে গিয়েছিলাম এবং আমরা এটাতে টেস্ট করেছি, অ্যান্ড ইট ওয়ার্কস রিয়েলি নাইসলি। আর তাছাড়া কোয়ালিটি কেমন আসে সেটাতে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ ভালো কোয়ালিটি কিন্তু আমরা পাচ্ছিলাম, স্পেশালি ডে লাইটে যেহেতু আমরা গিয়েছি। সো লাইট এনাফ থাকলে ভালো ছবি আপনারা ডেফিনেটলি পাবেন। আর যখন আপনি অফ করবেন তখন কিন্তু এই ধরনের একটা সাউন্ড দেখতে পাবেন, যেটার মাধ্যমে আসলে ওয়াটার যেটা রয়েছে সেটা ইজেক্ট করে দেয়, যাতে করে আপনি যখন ফোনটা ব্যবহার করবেন তখন কোনো রকম ওয়াটার ড্যামেজ ফোনটা না হয়। তো যেটা বেসিক্যালি যে কোনো আন্ডার ওয়াটার ফোন বা যখন আমরা অ্যাপল ওয়াচ ইউজ করি সুইমিংয়ের জন্য, তখনও কিন্তু সেটাতেও ওই একই অপশনটা থাকে। বাট ওয়াচের ক্ষেত্রে এটা করা ইজি, ফোনের ক্ষেত্রে কিন্তু এতটা ইজি না। তো এখানে ওপো ডেফিনেটলি একটা ক্রেডিট পেতেই পারে। তবে ফোনটার আসলে রিয়েল লাইফ ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স কেমন, কারণ এই ফোনটাকে যে চিপসেটটা পাওয়ার করছে সেটা আমরা দীর্ঘ অনেক দিন যাবত দেখে এসেছি, যদিও এটা ভিন্ন একটা নামে ছিল, হেলিও G99। সেটারই একটা ওভারক্লক ভার্সন হচ্ছে এই G100, যেটা এই ফোনে আপনারা পাচ্ছেন উইথ দ্য সেম জিপিইউ। যদিও জিপিইউতে কোনো রকম ক্লক স্পিডের আপ ডাউন করেছে কিনা আই হ্যাভ নো আইডিয়া। তবে এই ফোনটাতে কিন্তু ওপো আবার ভেপার চেম্বারও ইউজ করেছে, যেটা আমার কাছে আননেসেসারি মনে হয়, কারণ এটা আসলে 6 nm নোডে তৈরি একটা প্রসেসর, যেটা খুব বেশি হিট কিন্তু জেনারেট করে না। এনিওয়ে, সেটা আমরা পারফরমেন্স সেকশনে দেখবো। বাট ক্যামেরা নিয়ে একটু কথা বলি। তো এতে আপনারা প্রাইমারিলি যে ক্যামেরাটা পাচ্ছেন সেটা 50 মেগাপিক্সেলের, আর এর সাথে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো রেয়ারের যে প্রাইমারি ক্যামেরা সেটা দিয়ে ডে লাইট, লো লাইট, ইভেন আন্ডার ওয়াটার প্রচুর ছবি আমরা তুলেছি। তো ডে লাইট ছবিগুলো নিয়ে প্রথমে কথা বলি। এটাতে ওপ্পোর যে একটা অ্যালগোরিদম থাকে সেটা কিন্তু আমরা এখানে একেবারে স্ট্রেট আপ দেখতে পাচ্ছি। এখানে স্কিন টোন একটু ইয়েলোইশ টাইপের, বাট দেখতে যে খুব খারাপ লাগছে তা না, বাট খুব বেশি ন্যাচারাল লাগছে এমনও না। বাট হোয়াইট ব্যালেন্সটা কিন্তু বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল বেশিরভাগ জায়গাতেই। আর এই ফোনটার ডাইনামিক রেঞ্জ আমি আসলে এই চিপসেটের উপর খুব বেশি ভরসা করিনি, বাট তারা কিন্তু বেশ ভালো পুল আউট করেছে এবং অপটিমাইজেশন ভালো ছিল, এটা বলতেই হবে। অ্যাজ ইউ ক্যান সি ইন দিস রেজাল্ট, এটাতে কিন্তু একেবারে শ্যাডো এরিয়াতেও আমরা ডিটেল দেখতে পাচ্ছি, আবার হাইলাইট এরিয়াতে কিন্তু মোটামুটি বেশ ভালো কালারফুল ডিটেল ধরে রাখতে পেরেছে। সো ওভারঅল মানে ডে লাইটে ডাইনামিক রেঞ্জ নিয়ে আমি টোটালি ইমপ্রেসড। ইভেন ছবিতে যে ডিটেল থাকে সেটাও গুড এনাফ ছিল আমি বলবো। বাট লো লাইটে গেলে আপনারা একটু স্ট্রাগল করতে দেখবেন, কারণ এটার যে ওভারঅল প্রসেসিং সেটা একটু স্লো, যার কারণে আপনি ছবি যদি স্টেডি করে না তোলেন হাত, সেক্ষেত্রে দেখবেন ব্লারি হয়ে যাচ্ছে ছবি, বা ওই এক্সপেক্টেড যে ডিটেলটা আমরা লো লাইটে এই ধরনের একটা বাজেট রেঞ্জের ফোন থেকে এক্সপেক্ট করি, সেটা আমার কাছে মনে হয় এটা প্রপারলি ডেলিভার করতে পারেনি অনেক সিনারিওতে। তবে পোর্ট্রেট মোডের রেজাল্টে আমি মোটামুটি সন্তুষ্ট বলতে হবে। অ্যাজ ইউ ক্যান সি, বেশ ভালো রেজাল্ট ছিল প্রত্যেকটা জায়গাতেই, ডে লাইট, লো লাইট, প্রত্যেকটা কন্ডিশনে। আর এতে কিন্তু বেশ কিছু ফান ফ্যাক্টর রয়েছে ছবির ক্ষেত্রে, যেমন এতে আপনারা এখন পাচ্ছেন লাইভ ফটো, যেটা আমরা আইফোনে দীর্ঘদিন যাবত দেখে এসেছি। তো লাইভ ফটোতে আপনারা বেসিক্যালি একটু ছবি তোলার কিছুক্ষণ আগের মুহূর্ত এবং কিছুক্ষণ পরের মুহূর্ত এটা একটা লাইভ ক্যাপচার করবে, যার মাধ্যমে আপনি পরবর্তীতে ফ্রেমটাও ডিসাইড করতে পারবেন যে কোন ফ্রেমটা রাখবেন বা কোনটা রাখবেন না। এছাড়া ওপ্পোর ফোনগুলোতে অবজেক্ট ইরেজার আগে থেকেই ছিল, যেটা এখন আরেকটু আপগ্রেড হয়েছে, এবং এটা ভার্সন 2.0, যেটা জেনারেটিভ ফিলের মাধ্যমে যে কোনো অবজেক্ট ইরেজ করে সেই জায়গাটাকে ফিল আপ করে ফেলে, এবং এটা কিন্তু বেশ চমৎকার কাজ করে। অ্যাজ ইউ ক্যান সি ইন দিস ফটো, এটা কিন্তু একেবারে ফ্ললেসলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেটাকে জেনারেট করে দিয়েছে, যেটা একেবারে আনন্যাচারাল লাগেনি আমার কাছে। আর এই হচ্ছে ফোনটার আলট্রা ওয়াইডের রেজাল্ট। এটাতে আপনারা একটু ডিটেল কম পাবেন স্পেশালি জুম করে দেখলে, বাট ওভারঅল কাজ চালিয়ানের মতো, এবং এটাতে যে প্রসেসিং সেটা অলমোস্ট প্রাইমারি ক্যামেরার মতোই লেগেছে আমার কাছে, কালার থেকে শুরু করে সব কিছু। আর ম্যাক্রো ফটোগ্রাফি আমার মনে হয় না খুব বেশি মানুষের করে স্মার্টফোনে, করলেও আপনাদের রেজাল্টগুলো চাইলে আমাদেরকে সেন্ড করতে পারেন, আই ডোন্ট নো কীভাবে করবেন, বাট আমি এটাতে খুব বেশি ম্যাক্রো ফটোগ্রাফি করিনি সত্যি বলতে। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে অনেক ছবি তুলেছি আমরা, এবং যেমনটা রেজাল্টে দেখতে পাচ্ছেন, এটাতে ডে লাইটে কিন্তু বেশ ভালো স্ক্রিন টোন ছিল, এবং শার্পনেসও যথেষ্ট ভালো থাকে স্কিনে। স্পেশালি আপনি যদি বিউটিফিকেশন অফ করে তোলেন সেক্ষেত্রে আপনি ডিটেলটা বেশ ভালো পাবেন। আদারওয়াইজ স্কিন স্মুথনিং তো প্রত্যেকটা ফোনই এখন অ্যাপ্লাই করে, তো এটাও তার ব্যতিক্রম ছিল না। তবে পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন কিন্তু একেবারে রেয়ার ক্যামেরার মতোই।
বাট এই হেলিও G99 বা G100 এই চিপসেটের সবথেকে বড় দুর্বলতা যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, যেটা আমাকে সবসময় ডিসঅ্যাপয়েন্ট করে, তা হচ্ছে এর ভিডিও ক্যাপাবিলিটি। এই ফোনটাতেও কিন্তু লিমিটেশনটা আসলে এই প্রসেসরের কারণেই হয়েছে, এবং এই ফোনটাতে আপনারা ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 60 fps-এ। যদিও এটা ইআইএস এর মাধ্যমে যথেষ্ট ভালো রেজাল্ট আপনাকে প্রোভাইড করবে, বাট স্টিল এটাতে কিন্তু এখন এই বাজেটে অনেক ফোনে আমরা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং পাচ্ছি, যেটা অ্যাট দিস পয়েন্ট আমার কাছে মনে হয় একটা বেসিক ফিচার যেটা প্রত্যেকটা ফোনে হওয়া উচিত। আর ফ্রন্ট ফেসিংয়ে তো আরেকটু লিমিটেড, মানে এটাতে আপনারা 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে। তাছাড়া এই ফোনে এখন কিন্তু আপনারা লাইভ ফটো ক্যাপচার করতে পারবেন, আর ফটোতে যদি কোনো রিফ্লেকশন চলে আসে সেটাও এআই এর মাধ্যমে রিমুভ করে ফেলতে পারবেন খুবই সহজে। তো এই গেল বেসিক্যালি ক্যামেরা সেকশন। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পার্টটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমরা চলে যাই পরের সেকশন, পারফরমেন্সে। তো যেহেতু একটু আগেই বললাম ফোনটা আসলে খুব বেশি পাওয়ারফুল চিপসেট ব্যবহার করছে না, যদিও এতে র্যাম কিন্তু প্ল্যান্টি এনাফ রয়েছে ফর মাল্টিটাস্কিং, আর এতে কিন্তু স্টোরেজও আপনারা এনাফ পাচ্ছেন, বাট প্রসেসিং পাওয়ারটার লিমিটেশনের কারণে ফোনটা কিন্তু যতটুকু পাওয়ার আমরা এক্সপেক্ট করি অ্যাট দিস বাজেট রেঞ্জ, এটা আমাদেরকে সেটা ডেলিভার করতে পারেনি। পাশাপাশি পাবজি যদি খেলেন সেখানেও আপনারা টের পাবেন এটাতে এইচডি গ্রাফিক্সে মোটামুটি প্লেবল থাকে, বাট কনস্ট্যান্ট এফপিএস কিন্তু আমরা পাচ্ছিলাম না। তবে পাবজিতে আপনারা প্লেবল এক্সপিরিয়েন্স ডেফিনেটলি পাবেন। আর এই ফোনটা কিন্তু আপনাকে অফার করছে অ্যান্ড্রয়েড 15 অন টপ অফ কালার ওএস 15, যেটা আমার কাছে বেশ ভালো লাগে সবসময়। কাস্টমাইজেশনের দিক থেকে বলেন বা ওভারঅল স্মুথনেসের দিক থেকে বলেন, এই ফোনটাও তার ব্যতিক্রম ছিল না। এটাতে অপটিমাইজেশন বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। অ্যাজ ইউ ক্যান সি এটাতে অ্যানিমেশন থেকে শুরু করে অন্য কোনো জায়গাতে কিন্তু কোনো রকম ইস্যু আপনারা একেবারেই ফিল করবেন না। নোটিফিকেশন ড্রয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা স্মুথ ট্রানজিশন রয়েছে, ইভেন এই হেলিও G100 প্রসেসরেও। যদিও ব্লোটওয়্যারগুলো আর একটু কম থাকলে ভালো হতো, বাট এগুলো আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন। তবে হ্যাঁ, এই ফোনটার সব থেকে বেস্ট ফিচার যদি আমি বলি সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। ফোনটা দেখতে যেমন সুন্দর, এটা ততটাই স্লিম অ্যান্ড ততটাই স্লিক, বাট এটাতে 5800 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ওপো প্যাক করেছে। আবার সাথে আসছে 45 ওয়াটের চার্জার, যেটা বক্সের ভেতরেই থাকে। সো টপ আপ করতেও খুবই কম সময় লাগে, 1 ঘন্টার কম সময় আপনারা ফোনটা ফুল চার্জ করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম প্রসেসর যেহেতু খুব বেশি পাওয়ার হাঙ্গ্রি না, সো এটা কিন্তু আপনাকে ইজিলি অলমোস্ট 13 to 14 আওয়ার্স অফ ইউসেজ দেবে, উইচ ইজ ফ্যান্টাস্টিক। তো আপনারা যদি ব্যাটারি লাইফ নিয়ে খুব বেশি কনসার্ন হয়ে থাকেন, ইভেন 4G ইভেন ডেটাতেও, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটা আপনাকে ফ্যান্টাস্টিক পারফরমেন্স দেবে। তো ওভারঅল যদি সাম আপ করি তাহলে ওপো রেনো 13F এই ফোনগুলো আসলে কেমন বা কেনার মতো কি না, ওয়েল আই থিঙ্ক এটা বেশ কিছু ইউনিক ফিচার্স নিয়ে আসে যেটা এই বাজেটের অন্য কোনো ফোনে হয়তো আপনারা পাবেন না, যেমন হায়ার আইপি রেটিং, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, পাশাপাশি এতে আপনারা যেই মানে আইফোনের সাথে ফটো শেয়ার বা ডেটা শেয়ার করার যে ফিচারটা পাচ্ছেন ও প্লাস কানেক্টের মাধ্যমে, সেটাও কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে। সো ওভারঅল এটা ডেফিনেটলি কিছু ইউনিক ফিচার্স আপনাকে অফার করবে, বাট এগেইন প্রসেসরটা একটু ভালো হলে ভালো হতো। তো এই ছিল বেসিক্যালি ওপো রেনো 13F নিয়ে আমাদের মতামত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, এটার সাথে কিন্তু ওপো আরেকটা ফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে, উইচ ইজ ওপো রেনো 13, যেটা আরেকটু হায়ার ভেরিয়েন্ট, এবং সেটার দাম 70,000 টাকা। এবং সেটার স্পেক্স দেখে আপনারা বুঝতে পারবেন কেন সেটার দাম বেশি, যদিও সে ফোনটা আমাদের হাতে নেই, বাট সেটাও একই সাথে লঞ্চ হয়েছে। সো আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।